নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব ইতিহাসের দ্বিতীয় অধ্যায় বৈশিষ্ট্য ও পর্যালোচনা। সংবাদ প্রভাকর প্রকাশ করেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত। বামাবোধিনী ছিল নারীদের পত্রিকা। বামাবোধিনী পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় 1863 খ্রিস্টাব্দে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1853 খ্রিস্টাব্দে। গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে। গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক ছিলেন কাঙাল হরিনাথ মজুমদার। হুতুম পেঁচার নকশা গ্রন্থটির লেখক কালীপ্রসন্ন সিংহ। হুতুম পেঁচার নকশার প্রথম ভাগ প্রকাশিত হয় 1862 খ্রিস্টাব্দে। কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হল হুতুম পেঁচা। নীলদর্পণ নাটকটি রচনা করেছিলেন দীনবন্ধু মিত্র। নীলদর্পণ নাটকটির প্রথম ছাপা হয়েছিল ঢাকায়। নীলদর্পণ নাটকটির প্রথম প্রকাশ ঘটে 1860 খ্রিস্টাব্দে। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভারেন্ড জেমস লং। কলকাতা মাদ্রাসা স্থাপিত হয় 1781 খ্রিস্টাব্দে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। তারপরে প্রশ্ন হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি। প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো ফোর্ট উইলিয়াম কলেজকে। যে আইন দ্বারা ভারতের শিক্ষাখাতে প্রতি বছর 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল সেটি হলো 1813 খ্রিস্টাব্দের সনদ আইন। সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেমানান নামটি হলো কালীপ্রসন্ন সিংহ। শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয় 1818 খ্রিস্টাব্দে। শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করেন উইলিয়াম ক্যারি। স্কটিশ চার্চ কলেজের পূর্ব নাম ছিল জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। মেট্রোপলিটন ইনস্টিটিউশন এর বর্তমান নাম বিদ্যাসাগর কলেজ।